আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো দুপুরের পর শুক্রবার, জুমা মোবারক সবাইকে। দুপুরের পর হলো ভিডিওটা শুরু করলাম। যে যেখান থেকে দেখতেছেন আমার ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট করবেন এবং ইতিমধ্যে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটা পাশে থাকবেন। তো আমার মেয়ের জ্বর, তারপরে হলো হয়তোবা কণ্ঠ শুনে বুঝতে পারতেছেন। আর আমার আগের কিছু ভিডিও আছে, সেগুলো ওই হয়তোবা ভয়েস দিয়ে আপনাদের সাথে সবার সাথে শেয়ার করব। আর এত বেশি মানে বাইরে থাকতে পারতেছি না, মানে বৃষ্টি, হালকা পাতলা বৃষ্টি পড়তেছে। আর তাছাড়া জ্বর, মানে শরীর জ্বর হইলে তো খাওয়ার রুচি থাকে না, আর খাওয়ার রুচি না থাকলে তো শরীর এমনিতেই দুর্বল হয়ে যায়। আমার বাড়িতে মার জ্বর, আমার জ্বর, আমার মেয়ের জ্বর, আব্বুরও জ্বর, আশেপাশে যেগুলো আছে সবারই হলো একই অবস্থা। এই সিজনটা এত পরিমাণ হলো সমস্যা যাচ্ছে, মানে আমার না, শুধু দেখতেছি আশেপাশে মানুষেরই একই অবস্থা, মানে জ্বর ছাড়তেছে না। তো আমরা একটু হাঁটতে বের হইলাম, হাঁটতে বের হয়ে মাছ মারা দেখলাম, মানে মাছ ধরা দেখলাম, মাছ পড়ছে কিনা। ফুলগুলো তো অনেক সুন্দর। তো সবাই শুধু মাছই মারতেছে চারিদিকে, ওই যে ওইখানে, তারপর ওই যে ওই রাস্তা, ওটা কিন্তু রাস্তা, বিভিন্ন জায়গায় মাছ মারা, যেখানে যেখানে সিস্টেম আছে সেখানে সেখানে মাছ মারতেছে। শহরে ফুল নাই আর গ্রামে ফুল আছে। শহরে বেশি ফুল, টপের মধ্যে ফুল লাগায়, টপ আছে না, ফুলের টপ, ওই টপের মধ্যে ফুল লাগায়। তো আমার আশেপাশের জেলার মানে বিভাগ থেকে যারা ভিডিও দেখেন, হ্যাঁ, গাইবান্ধা, তারপরে হলো বগুড়া, যদি আসার ইয়ে হয় অবশ্যই শীতকাল এখন আসেন। মানে এখন বিভিন্ন মানে জায়গা, নদী, তারপর ফুল, মানে এই যে কাশফুল যেটা বলে, আমরা তো বলি কাশিয়া ফুল, তো কাশফুল যেটাই বলে, অনেক সুন্দর সুন্দর ইয়া। তা এসে হলো বেড়ায় যান, সবার ভালো লাগবে, আমার আপনার সবারই ভালো লাগবে। হয়তো বা অনেকেই বলেন যে আপু যাইতে বলেন না, ফোন মানে ফোনে বলে কিন্তু কমেন্টে সেরকমভাবে বলে না। আমি ভিডিওতেই বলে দিলাম যে যাদের যাদের আসতে মন চায় চলে আসেন, কোনো সমস্যা নেই। গরিবের বাড়িতে লবণ ভাত যা হয় একবেলা খেয়ে হলো দেখে চলে যাবেন, মানে এতটুকুই বলার, থাকতে বলবো না, কারণ গরিব মানুষ। আর অনেক হয়তো বা এই ধরনের পরিবেশ থেকে অনেক দূরে থাকে, গ্রাম পছন্দ করে না, কিন্তু আবার অনেকেই আছে গ্রাম পছন্দ করে, ঘুরতে ভালো লাগে, তাদের উদ্দেশ্য করে এই কথাটা বলা। আম্মা আর ওইদিকে যাবো না, শরীর খারাপ, আসো বাড়িতে যাবো। তা আগের কিছু ভিডিও আছে, সেগুলো সহ এই মানে এটা সহ আজকে ইয়ে করব, কারণ অথবা কণ্ঠ শুনেই বুঝতে পারতেছেন যে অবস্থা কী রকম লেভেলের। আর আমার মেয়ের 3 দিন স্কুল বন্ধ, শুক্র শনি রবি, আর রবিবার দিন মহালয়, এই জন্য বন্ধ দিছে ওদের স্কুল। তা মোটামুটি ইয়াটা উপরে উঠাও, কাদো ইয়া হতেছে, একটু ইয়া করো, হ্যাঁ। হুম হুম হুম, যাও তো বাসায় যাই। তো হয়তো বা কণ্ঠ শুনে বুঝে গেছেন যে কি অবস্থা। আর এটা মানে কি বলবো, আর সব মিটাই খুবই
খারাপ অবস্থার মধ্যে করতে হচ্ছে, এটা হয়তো বা অনেক মানে দু একজন বলবে যে মানে এই পর্যায়ে কি আর কেউ নেই, শুধু তুমি। বোন রে, আমার দিক থেকে আমি অনেক কষ্টে আছি, বা যে যেটা নিতে পারে না, আল্লাহ যদি তাকে সেটা দেয় হয়তো বা তার অনেক কষ্ট হয়ে যায়। হ্যাঁ, তো আসলে আমারও সেরকমই অবস্থা হয়ে গেছে যে আমার দিক থেকে আমি যেটা মানে আশা করি নাই সেটা আমার সাথে হয়, এজন্য আমার অনেক চাপ হয়ে যায়। আর সত্যি কথা বলতে কি, আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করি, যে সাজুগুজুর ব্যাপারটা, আমি কারোর জন্য সাজুগুজু করি না। আমার মাথার উপর আমার সংসার আছে, ফ্যামিলি আছে, বাচ্চা আছে। আমি সাজুগুজু শুধু করি আমাকে দেখতে ভালো লাগে। যখন আমি সাজুগুজু করে আয়নার দিকে তাকাই, তখন আমার দিকে যখন তাকাই আমার কাছে খুবই ভালো লাগে, তখন একটু হলেও টেনশন মানে ফ্রি লাগে আর কি। হ্যাঁ, তো এই বিষয়টা আমি ক্লিয়ার করে দিলাম। আশা করি এই কমেন্ট আর আসবে না যে ডিভোর্সি মেয়ে আবার সাজুগুজু করার কিছু আছে। ডিভোর্সি মেয়েদের কি সমাজে সুন্দর সাজুগুজু করে থাকার কোনো অধিকার নেই? যাদের স্বামী আছে, যারা অবিবাহিত, তাদেরই খালি আছে না, সবারই অধিকার আছে, সমান সবারই আছে। যার ভালো লাগে যেরকম সে সেরকম করেই থাকুক। এটা কি আর পরিপাটি থাকাটা এটা তো আর খারাপ না, এটা ভালো। তো শরীরের বা কণ্ঠের অবস্থা একদমই খারাপ, সবারই জ্বর, সবারই কাশি, সর্দি। তো মানে কি বলবো, সব মিলে খুবই খারাপ অবস্থার মধ্যে হয়তো বা পার করতে হচ্ছে। তারপরও শুকরিয়া আলহামদুলিল্লাহ যে আল্লাহ তাআলা এখনও সবাইকে সেরকমভাবে ফেলায় দেয়নি, অসুস্থ বানায় নাই। আর এত পরিমাণ টেনশন, মুখ টুক দেখে হয়তো বা বুঝতে পারতেছেন যে খুব পরিমাণ টেনশন আমাকে করতে হয় বা নিতে হয়। সব মানে সব ধরনের চাপ আমাকে মেনটেন করতে হয়। তো একমাত্র আমি জানি এবং আমার সৃষ্টিকর্তা রব উনি জানে যে আসলে যে একটা মেয়ের উপরে যদি সব কিছু থাকে, আত্মীয় স্বজন, বাবা মা, খালা, মানে সবাই, তাহলে সে মেয়েটার কি অবস্থা দাঁড়ায়। হ্যাঁ, তো আমি সেভাবে ভিডিও করতে পারতেছি না, মানে যা পারতেছি অথবা কিছু কথা বলে অথবা শেয়ার করতেছি আপনাদের সাথে। তো আমাকে সবাই, যদি ভুল ত্রুটি কোথাও হয়ে থাকে কথার মধ্যে বা ব্যবহারের মধ্যে, তো অবশ্যই ক্ষমার দৃষ্টিতে সবাই দেখবেন। তো আর মানুষ মাত্রই তো ভুল হয়, তাই না? আর আমি কখনো কাউকে কষ্ট দিয়ে, কখনো আঘাত দিয়ে কারোর সাথে কথা বলতে বা কাউরে আঘাত দিতে চাই না। আমি আমি যে আমাকে মানুষ আঘাত করুক, কিন্তু আমি কখনো কাউরে আঘাত দিতে চাই না। হ্যাঁ, তো সবাই দোয়া করবেন, যে যেখানে থাকেন, যে অবস্থায় থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।